মা, কি আজকে ব্যাপার? কি রান্না হয়েছে? আজ হয়েছে কুমড়ো ভাজা। গোল গোল করে, গোল গোল করে আলু ভাজা। হ্যাঁ, আর মিষ্টি কুমড়ো ভাজা। ও, আর এটা? আর হলো আলু সিদ্ধ, জিরে লঙ্কা ভেজে ও, মাখা হয়েছে। আর এটা কি ডাল সিদ্ধ? আর এই মুগ ডাল সিদ্ধ। ও, কিন্তু আজকে আমি খেতে বসে গিয়েছি আগে, তারপর কিন্তু আমি রান্না করব। তো একটু টিফিন খেয়ে নিই। মুগ ডাল সিদ্ধটা দারুণ লাগছে, মুগ ডাল সিদ্ধ আর এটা আলু সিদ্ধ। আলু সিদ্ধটা কি দিয়ে মা? জিরে লঙ্কা ভাজা দিয়ে ভেজে। জিরে লঙ্কা ভাজা না? আর এটা হচ্ছে কুমড়ো ভাজা না? হ্যাঁ। কুমড়ো ভাজা দিয়ে, জিরে লঙ্কা ভাজা দিয়ে, আলু সিদ্ধ দিয়ে একটু ভাত খেয়ে নেব, আর আলু ভাজা দিয়ে আর একটু ঘি নেব, দিয়ে ভাত খেয়ে নিয়ে তারপর আমি রান্নাটা করবো। আজকে কী করবো মা? তুমি তো এগুলো করেছো। সোয়াবিন আলুর তরকারি করবা। সোয়াবিন আলুর তরকারি। আজ তো নিরামিষ, ঠিক হ্যাঁ, আছে তাই করবো। হ্যাঁ। টিফিনে বলেন তো, বলেন। হুম, একটা কুমড়ো ভাজা নাও। ও, দাও তাহলে। হ্যাঁ। আর কি কুমড়ো ভাজাটা কিন্তু দারুণ হয়েছে। এই যে আর কি নিবা? পিস পিস করে কেটে রাখা কুমড়ো ভাজা, আলু ভাজা আর আলু সিদ্ধটা জিরে দিয়ে মাখা, দারুণ। আর কিছু নেব আর না, মুগ এটা ডাল দিয়ে খাই। সিদ্ধ। হ্যাঁ, মুগ ডাল সিদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মা তোমার। আজকে এটা দিয়ে খেয়ে নিই একটু, তারপর আমি তোমাকে ওটা রান্না করে দিচ্ছি। হ্যাঁ, মুগ ডাল সিদ্ধটা কি তুমি ঘটিতে দিয়েছিলে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওটিতেই দিয়েছিলাম। দারুণ হয়েছে কিন্তু। এর মধ্যে একটু ঘি নিয়েছি। এইগুলো ওমা, হ্যাঁ, কি করছো তুমি? এই যে সয়াবিন রান্না করবো তাই আলু কাটছি। ও, সয়াবিনের প্যাকেটটা এটা রান্না করতে হবে আমাকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, করছি। আর কি দিচ্ছ, কি কাটছো? টমেটো, আলু। ও, বলো বলো। হ্যাঁ, আর আমি বেটে রেখেছি মশলা, আদা জিরে লঙ্কা। অমনি, হ্যাঁ। আদা জিরে লঙ্কা আমি বেটে রেখেছি। আচ্ছা। একটু ঝাল ঝাল করে ভালো করে রান্না করো। ও আচ্ছা, ঠিক আছে, টমেটো আর আলু কেটে দিচ্ছ না? হ্যাঁ। ও ঠিক আছে, কাটো তাহলে। খুব একটা হ্যাঁ। মোটা করো না, অল্প করে, মানে পাতলা পাতলা করে দাও, খুব পাতলাও নয়, এভাবেই দাও। ঠিক আছে, তুমি কেটে দাও তাহলে, আমি রান্না করে দিচ্ছি। আমি আচ্ছা, ঠিক আছে, কাটো। প্রথমে একটু সামান্য বাটিতে জল গরম করে নিলাম, তারপর সয়াবিনটাকে আমি সেই জলের মধ্যে ভিজিয়ে দেব। সয়াবিনের পুরো প্যাকেটটাই কিন্তু আমি দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো গরম জলে। এবার সয়াবিনগুলো সরিয়ে রেখে কড়াইটা বসিয়ে দিলাম। ওদিকে সয়াবিনগুলো একটু নরম হতে হতে আমি কিন্তু এখানে কড়াইতে তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো 5 ফোড়ন। আর এখানে আছে চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আলু কাটা, আর হচ্ছে আদা আর জিরে, আর একটা শুকনো লঙ্কা বাটা। তো যেহেতু একটা শুকনো লঙ্কা বাটা আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার লঙ্কা আর কাঁচা লঙ্কাকে হালকা করে একটু ভেজে নেব। তারপরে আলুর টুকরোগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব। তারপর এখানে আমি আলুগুলো দিয়ে দেব। লঙ্কা আর পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও কিন্তু আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আলুটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তারপর আমি কিন্তু কেটে রাখা টমেটোগুলো এর ভেতরে দিয়ে দেবো। আর যেহেতু নিরামিষ মা, তো নিরামিষ খাই, তো সেখানে পেঁয়াজ রসুন এগুলো কিছু চলবে না, ওই জন্য আদা আর শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছি, ওই মশলাটাই কিন্তু আজকে এখানে ব্যবহার করবো।
কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পরে আমি এখন ভেজানো সয়াবিনগুলো এখানে দিয়ে দেবো। এবার গরম জল থেকে আমি কিন্তু সয়াবিনগুলোকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে রাখলাম। এরপর কষানো আলুর মধ্যে, টমেটোর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। তারপর আলু, টমেটো আর সয়াবিন একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। তারপর আমি বাটিটা ধুয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দেবো। এবার সমস্তটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি একটু টক দই এর মধ্যে দিয়ে দেবো। এরপর সমস্তটাকে আমি মিনিট 5 ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। এরপর আমি গরম জল এর ভিতরে একটু দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর এটাকে একটু ঢাকা চাপা দিয়ে একটুখানি সিদ্ধ হতে দেবো। মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার কিন্তু তরকারিটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আলু। এবার নামিয়ে নেব। ওমা, একটু দেখো তো সবজিটা কেমন হয়েছে, সব ঠিকঠাক আছে কিনা। মা, হ্যাঁ, কেমন লাগছে? বলে বাবারে কি সুন্দর স্বাদ গো। কেমন মা? খুবই সুন্দর স্বাদ হয়েছে গো। আচ্ছা খাও। দারুণ সোয়াবিন আর আচ্ছা খাও তাহলে। আলুর তরকারি।